একাত্তরের হাতিয়ার। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। একাত্তরের হাতিয়ার, জয় বাংলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এখানে কানাডা আওয়ামী লীগ এবং যুবলীগ আওয়ামী লীগের আয়োজিত ডেমনস্ট্রেশন, বাংলাদেশে বর্তমানে যে বিচ্ছিন্নতা চলছে, ইউনূস সরকার এবং তার মব বাহিনী দিয়ে বাংলাদেশে যেইভাবে মাইনরিটিসদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের মেয়েদের জীবনযাত্রার কোনো নিরাপত্তা নেই। You also know that they held a rape incident in Muradnagar at Kumilla yesterday, and this incident makes the whole people of Bangladesh very sad, and I think Bangladeshi people don't want Yunus this orderly situation, and the people of Bangladesh want step down of Yunus. বাংলাদেশের মানুষ টোটালি নিরাপদ না। আপনারা দেখেন কুমিল্লাতে আজকে যেটা হয়েছে, জাফর আলীম একটা মেয়ে, আজকে মেয়েটা বেঁচে নেই। এই অবস্থা দেশে যদি বিরাজমান থাকে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে নেই আজকে। তা আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই শুধু ইউনূস বিদায় হোক, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। আপনারা অবশ্যই জানেন, গত পরশুদিন মুরাদনগরে একটা মহিলাকে দর্শনের মাধ্যমে একটা ভিডিও ধারণ করে যে ফেসবুকে প্রচার করেছে, এটা তীব্র নিন্দা জানাই, এবং আগামীতে যেন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা হাইব্রিড মুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ চাই। বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, যেমন গতকালকেও কুমিল্লাতে একটা সনাতন ধর্মী মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পত্রিকার পাতা খুললে আমরা দেখি অহরহ রেপ করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে। তা আমরা মন্ট্রিয়ালবাসী, কানাডার মন্ট্রিয়াল শহর থেকে আমরা এগুলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। For their conference, elected government Sheikh Hasina was completely sent it out by force from the country. So we Bangladesh people, 8 billion people, still we believe she is in the Prime Minister, and in future, as soon as possible, he must leave, and there's no election, no Aওয়ামী লীগ, no election, no Sheikh Hasina, no election. আমরা সমবেত হয়েছি বাংলাদেশের বর্তমানে যে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বর্তমানে 2024 সালের জুন, জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের মব সৃষ্টি হয়েছে, বাংলাদেশের যে নারী দর্শন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা জায়গায় সেক্টরে যে সারা দেশে যে মবের সৃষ্টি হয়েছে, এই ইউনূসের একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। এটার প্রতিবাদে আমরা এখন এখানে কানাডার মন্ট্রিয়ালে আমরা একত্রিত হয়েছি। বাংলা আওয়ামী লীগ, কানাডা আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ এবং স্বাধীনতার সপক্ষের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এখান থেকে আমাদের মন্ট্রিয়াল থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানাচ্ছি অবিলম্বে ইউনূস যেন পদত্যাগ করে সাধারণভাবে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক গণতান্ত্রিক পর্যায়ে। সারা দেশে যেভাবে হিন্দু জনগোষ্ঠী সহ এবং আমাদের মাইনরিটিদের উপর যেভাবে নির্যাতন চলতেছে, গতকাল যে মুরাদনগরে যে আমাদের বোন নির্যাতিত হয়েছেন, এই নির্যাতনগুলো থেকে সুবিচারের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এবং সারা বাংলাদেশে এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই। বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের নারীরা কেউই নিরাপদ না বাংলাদেশে। এবং আপনারা জেনেছেন যে ইতিমধ্যে বাংলাদেশ শত আন্দোলন সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সর্বোপরি বাংলাদেশে যে মব রাজত্ব চালু হয়েছে, সেই মব রাজত্বর বিরুদ্ধে
আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখানে মন্ট্রিয়াল কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়াল শহরের কানাডা আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সম্মানিত বাংলাদেশ প্রবাসী সবাই আমরা এখানে একত্রিত হয়ে আমরা ডেমনস্ট্রেশনের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশে বাংলাদেশ জন্মভূমি, যে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা আজকে লুণ্ঠিতর পথে এবং দেশে যা এই ইউনুস রেজিম যা করতেছে, যে মব জাস্টিস, মানুষের কোনো জানের নিরাপত্তা নাই, মহিলাদের নিরাপত্তা নাই, মাইনরিটি গ্রুপের নিরাপত্তা নাই, দেশটাকে একটা সন্ত্রাসী দেশ হিসাবে, জাতি হিসাবে পৃথিবীর কাছে বিক্রি করতেছে। এইগুলা থেকে এবং হাজার হাজার লাখ লক্ষ আওয়ামী লীগের সদস্য নেতৃবৃন্দ থেকে জেলে দিচ্ছে, বাড়িঘর পোড়াচ্ছে। এইগুলা থেকে এই রিজিম, এই সন্ত্রাসী সরকার যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় হয়ে নির্বাচন দিয়ে দেশটা শান্তিতে আসুক, এই আমাদের আশা। বাংলাদেশে বর্তমানে দর্শন, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড যেই হারে বেড়েছে, 1971-এর স্বাধীনতার পর আমরা এই প্রথম দেখেছি বাংলার বুকে এই ধরনের হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য হতে। অবিলম্বে ইউনূস সরকারকে সরে যেতে হবে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। বিশেষ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যে নিষিদ্ধ ঘোষণা করেছেন, এর কঠোর নিন্দা জ্ঞাপন করছি। সকল হত্যাযজ্ঞের অবিলম্বে এগুলি বন্ধ করা হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে নির্বাচন দিয়ে ইউনূস সরকার সরে যাওয়ার লক্ষ্যে আমরা বিশেষ করে জোরালো দাবি করছি। পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি।